হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্ত শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি উপনিষদের মহামূল্যবান উক্তি অথবা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। উপনিষদটার নাম হচ্ছে ঈশোপনিষদ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, যাতে উপনিষদের মহামূল্যবান কথা অথবা উক্তিগুলো অথবা ধর্মীয় কথাগুলো আপনাদের সামনে পৌঁছায় দিতে পারি। ঈশোপনিষদে বলা হয়েছে যে, হে মনুষ্যগণ, এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি সত্তা এবং প্রতিটি গতিশীল কণা পরমাত্মা ও সর্বশক্তিমান প্রভু দ্বারা পরিব্যাপ্ত। পার্থিব বস্তুসমূহে আসক্তি ত্যাগ করে তা ভোগ করো এবং অন্য কোনো ব্যক্তির সম্পদে লোভ করো না। মানুষের উচিত এই পৃথিবীতে 100 বছর বা তারও বেশি বছর ধরে সর্বদা সৎকর্ম করার আকাঙ্ক্ষা রাখা, কোনো পুরস্কারের আশা ছাড়াই। এইভাবেই এবং অন্য কোনো উপায়ে নয়, অসৎকর্ম তাকে কলুষিত বা প্রভাবিত করতে পারে না। যারা নিজেদের বিবেককে হত্যা করে এবং ঘোর অন্ধকার বা অজ্ঞতায় নিমজ্জিত থাকে, তারাই অসুর নামে পরিচিত। পাপী ও অজ্ঞ ব্যক্তি যারা কেবল স্বার্থপরতায় এবং নিজেদের উদরপূর্তিতে মগ্ন থাকে, অর্থাৎ অসুর বলতে এই সকল ব্যক্তিদের বোঝানো হয়েছে। এই ধরনের ব্যক্তিরা ইহকালে এবং মৃত্যুর পরেও দুঃখ ও কষ্ট লাভ করে থাকে। চোখ বা অন্য কোনো ইন্দ্রিয় দ্বারা কেউই সেই এক অটল প্রভুকে অর্থাৎ পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না, যিনি মনের চেয়েও দ্রুতগামী এবং তার সর্বব্যাপী হওয়ার কারণে সকলের আগে গমন করেন। সেই পরম সত্তা, যিনি স্বয়ং অচল, তার সর্বশক্তিমানতা ও সর্বব্যাপী স্বভাবের দ্বারা মন ও অন্যান্য ইন্দ্রিয়কে অতিক্রম করেন। সকল জীব সেই সর্বব্যাপী সত্তার মধ্যেই অস্তিত্বশীল ও জীবনযাপন করে এবং ভালো বা মন্দ কর্ম সম্পাদন করে থাকে। সেই পরমাত্মা মূর্খের চোখে বিচরণ করেন, কিন্তু স্বয়ং তিনি সর্বব্যাপী হওয়ায় কখনো স্থান পরিবর্তন করেন না। তিনি অজ্ঞ ও দুষ্ট ব্যক্তিদের থেকে দূরে থাকেন, কিন্তু ধার্মিক ও বিদ্বান ব্যক্তিদের অর্থাৎ যোগীদের অত্যন্ত নিকটে। তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী ও বস্তুর ভিতরে এবং বাইরে পরিব্যাপ্ত থাকেন। যিনি গভীর বিবেচনার পর সকল জীব ও বস্তুকে পরমাত্মার অর্থাৎ ঈশ্বরের মধ্যে বিদ্যমান বলে দেখেন এবং তাকেও সকল জীব ও বস্তুর মধ্যে বিদ্যমান বলে উপলব্ধি করেন, তিনি এরপর কোনো বিষয়েই আর কোনো সন্দেহ পোষণ করতে পারেন না, বরং মোক্ষ লাভ করেন। যিনি সযত্ন বিবেচনার পর সকল জীবকে নিজের মতোই সর্বব্যাপী ঈশ্বরের মধ্যে বিদ্যমান বলে জানেন ও দেখেন, সেই ব্যক্তি অর্থাৎ যোগী সকল জীবের মধ্যে ঈশ্বরের একত্ব উপলব্ধি করে, কখনো দুঃখ, অজ্ঞতা বা যন্ত্রণায় ভুগতে পারেন না। পরমাত্মা, যিনি সর্বশক্তিমান, নিরাকার, কোনো ছিদ্রহীন, শিরা উপশিরার বন্ধনমুক্ত, চিরপবিত্র, চিরনিষ্পাপ, সর্বব্যাপী, সর্বজ্ঞ, সকল প্রাণীর মনজ্ঞ এবং স্বয়ংসিদ্ধ, অর্থাৎ যিনি কখনো জন্ম নেন না বা মৃত্যুবরণ করেন না, সেই পরমাত্মার কথা এখানে বলা হয়েছে। তিনি অর্থাৎ সেই পরমাত্মা পাপী ও দুর্জনদের অপমানিত করেন এবং নিজের কৃপায় যথাযথভাবে তার আদি ও চিরবিদ্যমান বংশধরদের অর্থাৎ সকল প্রাণীকে বংশধরদের জন্য সমস্ত বস্তু সৃষ্টি করেন এবং তাদেরকে প্রকৃত জ্ঞানে ভূষিত করেন, অর্থাৎ বেদের মাধ্যমে তাদেরকে প্রকৃত জ্ঞানে ভূষিত করেন। যে ব্যক্তিরা অজ্ঞানতায় নিমগ্ন থাকে, অর্থাৎ সত্যকে অসত্য এবং অসত্যকে সত্য বলে মনে করে, যেমন আত্মাকে দেহ থেকে পৃথক নয়, অশুদ্ধ বস্তুকে শুদ্ধ
ইন্দ্রিয় সুখকে প্রকৃত সুখ বলে মনে করে এবং ঈশ্বরের পরিবর্তে জড়বস্তুর উপাসনা করে, তারা ঘোর অন্ধকারে নিমজ্জিত হয় এবং দুঃখী হয়ে পড়ে। কিন্তু আরও দুঃখী তারা, যারা কেবল শব্দের অর্থ মুখস্থ করতে মগ্ন থাকে, অর্থাৎ শাব্দিক জ্ঞান অর্জন করতে থাকে, কিন্তু বেদ বা ঈশ্বরের আদেশের বিরুদ্ধে কাজ করে। যারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন, সেই জ্ঞানী ও পণ্ডিতগণ আমাদের বলেছেন এবং ব্যাখ্যা করেছেন যে আধ্যাত্মিক জ্ঞানের নিজস্ব ব্যবহার রয়েছে, যা জাগতিক জ্ঞানের ব্যবহার থেকে সম্পূর্ণ ভিন্ন। আধ্যাত্মিক জ্ঞানে পারদর্শী এবং জাগতিক বিজ্ঞানে পারদর্শী ব্যক্তিদের সহায়তায় আমাদের সকলকেই উভয়ের ব্যবহার করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে ভিডিওতে এটুকুই আমি আলোচনা করলাম ঈশোপনিষদের কথা অথবা উক্তিগুলোন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে দিতে পারি, ধর্মীয় ভিডিওগুলো। সকলকে আবারও হরে কৃষ্ণ, নমস্কার। সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।